সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমি মোহাম্মদ আজিজুর রহমান, সহকারী শিক্ষক, সালেহা ইসাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ। বিষয় বাংলা দ্বিতীয় পত্র। আজকের পাঠ কারক। এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবা, কারকের সংজ্ঞা বলতে পারবে, বাক্য থেকে কর্তৃ, কর্ম ও করণ কারক শনাক্ত করতে পারবে। আমরা একটা ছবি দেখছি। ছবিতে মিস্টার কার্টুন মিষ্টি খাচ্ছে। মিস্টার কার্টুন মিষ্টি খাচ্ছে। এখানে মিস্টার কার্টুন এর সাথে ক্রিয়াপদের একটা সম্পর্ক আছে। আবার যদি একটা বাক্য বলি, প্রধান শিক্ষক প্রতি বছর সরকারের দেয়া বিনামূল্যের বই নিজ হাতে ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করেন। এবার আমরা কারকের সংজ্ঞা জানব। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকেই কারক বলে। অর্থাৎ বাক্যস্থিত ক্রিয়াপদ ও অন্যান্য পদ এর যে সম্পর্কটা থাকবে, এই সম্পর্কই হচ্ছে কারক। কারক 6 প্রকার, যথা কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক ও অধিকরণকারক। আজকে আমরা আলোচনা করব কর্তৃ, কর্ম ও করণকারক নিয়ে। ছেলেটি গিটার বাজাচ্ছেন। এখানে ছেলেটি হচ্ছে কর্তা, গিটার হচ্ছে তার কাজ। কর্তা যখন নিজেই কাজটি সম্পূর্ণ করে তখন তাকে কর্তৃকারক বলে। অর্থাৎ ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কর্তৃকারক। এখানে ক্রিয়াপদ ও কর্তার যে সম্পর্ক সেটা হচ্ছে কর্তৃকারক। ছেলেটি গিটার বাজাচ্ছে, ছেলেটি কাজ করছে, সুতরাং ছেলেটি হচ্ছে কর্তৃকারক। তেমনি ভাবে যদি বলি, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এখানে বাঘে মহিষের নিচে যদি দাগ দেওয়া যায় তাহলে কারা জল খায়? বাঘে মহিষে। এটা বাঘে মহিষে কর্তৃকারক। এবার আমরা আলোচনা করব কর্মকারক নিয়ে। জেলেরা মাছ ধরছে। এখানে মাছের নিচে দাগটা দেওয়া আছে। অর্থাৎ কর্তা যা করে তাই হচ্ছে কর্ম। আমরা যদি অন্যভাবে বলি, ক্রিয়ার সঙ্গে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কর্মকারক। অর্থাৎ ক্রিয়াপদ ও কর্ম এই দুটার সম্পর্ক, অর্থাৎ এখানে জেলেরা এখানে মাছ আর ধরছে, যেহেতু মাছ ধরছে এটাই হচ্ছে কর্মকারক, মাছ। একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, নুড়ি ফুল তুলছে। যদি ফুলের নিচে দাগ দেই তাহলে কি তুলছে? ফুল তুলছে। তাহলে ফুল হচ্ছে কর্মকারক। এবার আমরা আলোচনা করব করণ কারক নিয়ে। দেখো,
পিঁপড়ারা একটা বল নিয়ে খেলছে, বা এরকম যে পিঁপড়ারা বল দিয়ে খেলছে, তাহলে করণ কারকের সংখ্যা হচ্ছে কর্তা যে উপায়ে বা যার মাধ্যমে কার্য সম্পাদন করে থাকে সেটা হচ্ছে করণ কারক। ক্রিয়ার সঙ্গে কি দিয়ে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে করণ কারক। অর্থাৎ ক্রিয়াপদ ও উপকরণ এর যে সম্পর্ক সেটাই হচ্ছে করণ কারক। পিঁপড়ারা কি করছে, এখানে কর্তা, তারা বল দিয়ে খেলছে, উপকরণটা বল, সুতরাং এই বল হচ্ছে করণ কারক। তেমনি ভাবে আমরা বলতে পারি লাঙল দিয়ে জমি চাষ করা হয়, বা কৃষক বলো লাঙল দিয়ে, তাহলে একটা উপকরণ যন্ত্র লাঙল, এটা হচ্ছে করণ কারক। এবার তোমাদের কিছু প্রশ্ন করি। কারক কাকে বলে? তাহলে ক্রিয়াপদের সাথে যে সম্পর্ক থাকে কর্তার সেটাই হচ্ছে কারক। কর্তৃকারক কিভাবে জানা যায়? অর্থাৎ কর্তা যখন নিজে কাজটা করে তাহলে সেটাই হচ্ছে কর্তৃকারক। গরু ঘাস খায়, এ বাক্যে কোন পদটি কর্মকারক? তাহলে গরু সে হচ্ছে কর্তা, ঘাস হচ্ছে কর্ম, কারণ কি খায়? ঘাস খায়, তাহলে ঘাস হচ্ছে এখানে কর্মকারক। করণ কারক চিনতে হলে কি প্রশ্ন করতে হবে? প্রশ্ন করতে হবে যে কি দিয়ে বা কোন কার সাহায্যে, যে যন্ত্রের সাহায্যে কাজটা করছে সেটা যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা হবে করণ কারক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি।